এই ভাতটা ঢুকছি না মেঘের মতো বুঝি না ওই যে মাথা যে পড়ছে আপনি জানেন কি কি লুট পাড়ছে কি কি হয়েছে আপনি একটা বলেন তো দেখি। আমার এই গরদর কুবায়া সুখে সুখে ভাঙ্গে স্বর্ণ ফাতি লয়ে গেছি এক বড়ি স্বর্ণ নিয়েছে আমার আর আমার দোহানও লুটে লয়ে গেছে দোহানের সামগ্রী যা বিক্রি কিনে হয়েছে সব টাকা পয়সা ক্যাশতে লয়ে গেছি দোহান পাট কুবায়া। আপনার যেগুলো জিনিস নিচে হ্যাঁ দোকানদার লুট পাড়ি যা শোকেস ভাঙছে দেখি দেখান যেহেতু শোকেসটা ওই যে দেখুন আরেন আপনি কোনটা ভাঙছে দেখেন দেন হাতে দেখেন কোনটা ভাঙছে। এই জিনিসটা ভাঙছে এই দিন দেখুন ব্যাংকে টাকা পয়সা যা আছে স্বর্ণপাতি আসেন লয়ে গেছি গেল ব্যাংকে আমার ব্যাগ আছে কালকা বের দিন এই ঘটনাটা করছি। আর কি কি নিছে আপনার ঘর থেকে? আর আমার ঘর থেকে এই যে দুহান ফাট লুটে নিছে টাকা পয়সা সামগ্রী টাকা পয়সা ক্যাশের বিহি কিনে যা হয়েছে মানে যে যারা কাজ লাগে যারা বাড়ি কই এরা বাড়ি ওসমানপুরে। আপনার কি পায়ের সময় কি আপনার সাথে জগা হয় নাকি? ঝগড়া তো পড়ার সময় ফুলাফুলির লগে ওই সাইডে এরা ইটা করে। আমাদের এলাকার মুরব্বী কি রায় দিছে? মুরব্বী তো কইছে সমাধানে দেখে আমরা বয়ে শেষ করি লাই দূরে দিছে রাইডে দিছে না? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার বিচার হইলে কি আপনি খুশি হবেন? আমি দুটো আমার এই ক্ষতিপূরণের দেয়াতে তো আমি খুশি হয়ে আছি। আচ্ছা আমার ক্ষতিপূরণের যে হয়েছে দর্জনে দেহ। আচ্ছা আপনারা যে ঘর বাড়ি কোবাইছে কিসের জন্য কোবাইছে আপনি জানেন? এই জানি মনে হলো ওই এই ফার গেছিল পোলাহানে কাজ কাম করতো গেছিল ঘরে দে পোলাপানটা ধরে মাইরে সাইরে দিছে পরে দে পোলাপান ফিরার গেছে। আপনার কি আপনার যে ক্ষতি হয়েছে কোনটা ক্ষতি হয়েছে আপনার বলেন? আপনার কি ক্ষতি? আমরা ক্ষতি হয়েছে মনে হলো ওই এই ফার গেছে পোলাপানটা মাইরে সাইরে দিছে পরে পোলাপানে আইসে আয় ফিরার এই ফার গেছে একটু দৌড়াদৌড়ি করে পোলাখান আমরা মুরব্বীর আটকায় লাইছে। আটকায় লাওয়ার পরে দে এরা কি হচ্ছে যুক্তি করছে একসাথে যুক্তি করছে কইরে তাইলে মনে হলো ফুলের দ্বারা আইছে আয়া যা মারে ইডা যেই পরিমাণ এটা দিতে পারে এটা করে গড় করে দেখতেছি না তো আপনারা কি পরিস্থিতি যে করছে ঘরের মানে টিসকেবার কোনো বাইল নাই। আমরা করে আঞ্জাওয়ালা বাড়িঘর সাইডে দেখেছি আমরা এরা ইডাইছি আমরা একটা ইটা দিতাম তাইলে এরা এখানে থাকতে লইলে এরা কোনো সময় থাকতে লইলে না আমরা এটা দিলে আমরা কিন্তু ইডাইবার লোক নাই আমরা মুরব্বীরা এই লোক ঘর আটকায় ফেলাইছি। আপনারা এই যে বর্তমানে যে দায়িত্ব নিল শুভরামপুরে যারা মুরব্বী এই দায়িত্বকে আপনারা মানবেন কিনা? তো মুরব্বীরা যাইতে তো যাইতে হইব ঠিক আছে। আর বিষয়টি হচ্ছে আপনার সন্তান যদি ঝগড়া না করে এটা আপনারা করবেন। আমরা সন্তানকে মেজে ঠিক রাখতে হয় আমরা এই ব্যবস্থা রাখুন লাগবো আমরা কার্যকীর্তন মেজে না দিবার লাগি আমরা সাইডটা রাখুন লাগবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার মুরব্বী কথা আপনারা শুনছেন তা আমরা মানতাম না কি হবা না মান্য যাই কই ওই মুরব্বীর উঠে তার যাওয়ান যেত না। আপনার যে ক্ষতি হয়েছে ক্ষতি কি চান আপনি বলেন? বিচারে কি বলেন? ক্ষতি এটা মুরব্বীরা যার বিবাহে যেটা যে কোলাই দিয়ে মেয়ে করবো এটা আমার ইচ্ছা না। আর আপনার কোন গ্রামের সাথে আপনার যোগ হয়েছে? ওই যে উসমানপুর না? ও আচ্ছা আচ্ছা। উসমানপুর কি পায়ের সময় যোগ হয় না এবার প্রথম হয়েছে? না বছরে এর সাথে। তাহলে কি আপনার কি জগা কি আপনি পিছা লাগে নাকি আপনি লাগেন? এর ওই লাগে আগে আগে লাগে এর ওই মাই ফিট করে দিলে পরে এরা যখন একটু যা এর সাথে এরা এই অবস্থা হরে। আর এই যে এই লুটপাট করছে গরদর বাংশীদের বিচার চাই, ঠিক আছে। আর জনগণের কাছে এটাই আমি চাই, আর কোনো কিচ্ছু না, ঠিক আছে। এই ঝগড়া কার লাগে হয়েছে? ঝগড়া ওই যে উসমানপুরেরা এসে এই যে আমরা গরদর বাংচুর করছে লুট করছে এই আর কি। আপনারা কি মুরব্বী রায় তো চাইবেন? হ্যাঁ মুরব্বীর কাছে 10 জনের কাছে আমি এই বিচারই চাই।
ঠিক আছে, তাহলে আপনার কি মানে সবসময় যেমন ঝগড়া না হয় এই ব্যবস্থা করবেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা জগ্রাফাতি এগুলা জাতের পরে না, জগ্রাফাতি আমরা চাই না। যদি জগ্রাফাতি করতাম, যদি মার্ডারও করতাম, করা কোনো বিষয় আছে না, করতে পারলামও, কিন্তু না, এগুলা চাই না। ঠিক আছে, আমি চাই যে সুন্দর মতো চলার মতো, ইয়া আর কিছু চাই না। আপনার ঘরটা কি উসমানপুরের? জি, আপনার এই যে বর্তমানে যে ঘর কোবাইছে মানে কিভাবে কাজ হইলো, কিভাবে হইলো? এরা এদিক থেকে একটা লোকের আগে মারি দিছে, দেওয়ার পরে ওর নাম হলো ফারুন। দেওয়ার পরে ফারুন চুপচাপ এসে এদিকে আসছে, আসার পরে ফারুনে 2-3টে চর মারছে, মারার পরে এরা দাদুন লয়ে আয়া এখানে ঘর দর কোবাইছে, 3টা ঘর কোবাইছে। এখানে একটা, এখানে একটা, আর এদিকে একটা, 3টা ঘর কোবাইছে। এখন যে বর্তমানে ঝগড়া রাতে হইলো, পুলিশ আসার পরে আমরা ওরা কোনো দায়িত্বই পেলাম না। আমাদের সভাপতি আসছিল, আমরা আসছিলাম, আমিও কিছু ক্রিয়ার সভাপতি। পরে এরা কোনো দায়িত্বই পেলাম না, কোনো লোক পেলাম না। পরে এরা সভাপতির ফোন দিলাম, আমাদের কথা শুনবে না, এরা এই অবস্থা করে। আর মানে আপনারা যাচ্ছেন যদি কোনো সময় ঝগড়া না হয়, শুভারামপুর আর উসমানপুরতে একতা সারা জীবন ছিল, জি জি, আর এখন কি আবার চাইতেছেন যেমন সারা জীবন একতা হয়, এটা কি চান? যেমন একতা থাকে, এটা আমরা চাইতেছি। হ্যাঁ, এটাই। এটা আর আমরা কোনো সময় ঝগড়া যদি না হয় এইভাবে এই ব্যবস্থাটা আপনারা করবেন। জি জি। আর এটার দিক দিয়ে আর 2-3 ছেলে পেলে আছে, এটা খুব ভেদতুমিজ, এটা বাপ মার কথা শোনে না। শুনেন একটু কথা বলি, এটা হচ্ছে আপনার সন্তান আমার সন্তান, হ্যাঁ। যেমন ঝগড়া না হয় আপনারা কমান উনে এরার মুরব্বীর কথা শুনছে, যেমন আপনারা কমানো উনে এই ব্যবস্থাটা আপনারা করবেন। জি, যা আমরা রাতে থেকে আমরা আটক করে রাখছি, পুলিশে সামনে রেখে আমরা আটক করে রাখছি, কিন্তু এরা শুনছে না। এরপরেও আমরা উপর মহলে কিছু আলাপ করছি, আজকে রাত্রে বসবো, বসার পরে একটা সিদ্ধান্ত নিব, নেওয়ার পরে কোন দিন আমরা এটা শেষ করতে পারবো, এই দিন বসবো আর কি। এটা একটা ডেট করা হবে আজকে রাত্রে। যেমন আমাদের উপজেলা আছে আর এর মধ্যে আনিস, ওই যে শুভারমপুরের আনিসের রাত্রে এখানে আসবো, আসার পর আমরা একটা ডেট করে এরপর এটা বসবো আর কি। ঠিক আছে? যেমন ঝগড়া না হয়, না না, আর ঝগড়া হবে না। এটা আমরা এরা সবসময় আমরা এরা আটকায় রাখি, আমরা কোনো সময় ঝগড়ার ইয়েতে যাই না। মানে আপনার নাম কি? আপনার নাম কি? আমাদের নাম আজমান। আচ্ছা আচ্ছা, ঝগড়া না হয় যেমন এটা আপনার সারা জীবন এক কথা তো থাকে। শুভারামপুর আর উসমানপুর কোনো সময় ঝগড়া হয় নাই, আর দু না হয় এটার আপনার ব্যবস্থা নেবেন। আর বিষয় হচ্ছে শুভারামপুর উসমানপুর জি অক্ষরক্রমে একটাই, জি জি, আগে পুরো সমাজ দুটাই একটাই ছিল। একটি ছিল, এখন হচ্ছে ভাগ হয়েছে। এখন বাঘ হয়েছে, মানুষ বেশি হয়েছে, বাঘ হয়েছে, আছে ঠিক আছে, এটা সমস্যা না। আগে আমরা পাড়াপড়শি হিসাবেই চলছি, এখনও চলবো, এই আশা আমি করি আর কি, এখনও চলবো। এটা উসমানপুর, সবাই ঝগড়া যেমন না হয় এরকম ব্যবস্থা আপনারা করবেন। যারা আমাদের এলাকার নেতারা যারা আছেন, উসমানপুর শুভারামপুর যেমন কোনো সময় ঝগড়া না হয়, আল্লাহর হস্তে আপনার কাছে একটি অনুরোধ রইল, শুভারামপুর উসমানপুর কোনো সময় যেমন ঝগড়া না হয়। এটা কি কূপ দিছে নাকি? এটা কূপ দিছে, এটা আর এই দিকটা আইসা এই গটি কূপ আইছে। আচ্ছা, আপাতত হয়েছে আপনার যেমন ঝগড়া না হয়, আপনারা নিজের আপনারা যারা ছেলেরা আছে যেমন ছেলেরা বৈশা যেমন ঝগড়া না হয়, এটা কি আপনারা চান? জি, আমরা কোনো সময় ঝগড়া চাই না। আপনার এই ওয়ার্ডের সভাপতি কেটা? তৌফিক আলী শাহ। ও আচ্ছা আচ্ছা, আমি কৃষক লীগের সভাপতি, আর উনি হচ্ছে আওয়ামী লীগের সভাপতি। আচ্ছা আচ্ছা। যে আমরা এটা চাই না, কোনো সময় এটা আমরা চাই না, এর লগে আমরা একটা বিরোধ থাকুক, এটা আমরা চাই না। এটা পয়সা আমরা একটা মিট করে দিতে পারি, এটা আমরা আশা করি। আপনার দল করেন কি? আওয়ামী লীগ। আচ্ছা আচ্ছা, এটা তো হচ্ছে একটা ঝগড়া না হয়। জি জি, আপনি মুসলমান, এরাও মুসলমান, আজকে আমি মরলে আপনি আসবেন, আপনি মরলে আমি আসবো, এই কথাটা আপনি বলেন। এরাও মুসলমান, আমরাও মুসলমান, এরা মরলে আমি যাইব, আমি মরলে এরা আইব, আমরারই কান্দ লইতে হইব, এরাও আমরারে কান্দ লইতে হইব, নিয়ে হইতো তার মারি দিতে হইব, আমরা মিলমিশা। আচ্ছা, যা হয়েছে হয়ে গেছে, আর যেমন না হয় জি, এটা বলেন। যাই হয়েছে আর যেমন এটা না হয় আমি এটা আশা করি, কিন্তু আমরাও এখান থেকে ঝগড়া করবো না, আর এর অজমত না হয় এটি আমরা সীমিত রাখবো। আসসালামু আলাইকুম। আপনারা জানেন শুভারামপুর উসমানপুর